নমস্কার, আজকের টপিক হচ্ছে জিএসটি রেজিস্ট্রেশন কখন কখন ক্যান্সেল হয়ে যেতে পারে। সেকশন 29 অফ সিজিএসটি অ্যাক্ট 2027 এই সেকশনটা ডিপার্টমেন্টকে জিএসটি রেজিস্ট্রেশন ক্যান্সেল করার জন্য পাওয়ার দেয়। সবচেয়ে কয়েকটা কমন লিগ্যাল রিজন হলো রিটার্ন রেগুলারলি ফাইল না করা, মানে 6 মাস পর্যন্ত যদি কোনো বিজনেসম্যান তার জিএসটি রিটার্ন ফাইল না করেন সেক্ষেত্রে জিএসটি রেজিস্ট্রেশন সাসপেন্স হতে পারে। 2 নম্বর, ফেক ইনভয়েস বা বোগাস আইটিসি ক্লেম করা। ডিপার্টমেন্ট যদি মনে করে ফেক ইনবিলিং হচ্ছে, অ্যাকচুয়াল সাপ্লাই নেই, রং আইটিসি ক্লেম হচ্ছে, তাহলে সেকশন 74-এর প্রসিডিংয়ের সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে দিতে পারে। 3 নম্বর হচ্ছে বিজনেস প্লেস ভেরিফিকেশান প্রবলেম। ডিপার্টমেন্ট যদি ফিজিক্যাল ভেরিফিকেশান করতে গিয়ে দেখে বিজনেস এক্সিস্টই করছে না, অ্যাড্রেস মিসম্যাচ বা ফেক প্রিমিসেস আছে, তাহলেও জিএসটি রেজিস্ট্রেশন ক্যান্সেল হতে পারে। 4 নম্বর, ভলেন্টিয়ারি রেজিস্ট্রেশন নিয়েও যদি বিজনেস না করা হয়, অনেকে জিএসটি নেন কিন্তু অ্যাকচুয়াল বিজনেস শুরু করেন না, এক্ষেত্রেও ডিপার্টমেন্ট মাঝে মধ্যে ক্যান্সেল করতে পারে আপনার জিএসটি রেজিস্ট্রেশন। কয়েকটা ইম্পর্ট্যান্ট লিগেল পয়েন্ট হলো, ডাইরেক্ট ক্যান্সেল করার আগে ডিপার্টমেন্ট সাধারণত নোটিশ ইস্যু করে থাকে অ্যাজ পার রুল 22। ট্যাক্স পেয়ারকে রিপ্লাই করার জন্য অপরচুনিটিও দেয়, তো সেই নোটিশ ইস্যু করলে কিন্তু ডাইরেক্ট ক্যান্সেলেশন অর্ডার ইস্যু হয়ে যায়। তো কয়েকটা অ্যাডভাইস হলো, জিএসটি রিটার্ন টাইমলি ফাইল করুন, প্রপার বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন রাখুন, ফেক ট্রানজ্যাকশান অ্যাভয়েড করুন, আর নোটিশ এলে প্রপার রিপ্লাই দিন বা প্রফেশনাল অ্যাডভাইস নিন। আর জিএসটি নোটিশ, ইনকাম ট্যাক্স নোটিশ এবং বিজনেসের ট্যাক্স গাইডেন্স সহজ বাংলায় পেতে ট্যাক্স অভিজিৎ চ্যানেলটিকে ফলো করুন। থ্যাংক ইউ।